নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের আলু দিয়ে মটনের পাতলা ঝোল রান্না করে দেখাবো। এটা কিন্তু পাতলা হলেও খেতে খুবই অসাধারণ হয়। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য প্রথমেই মটনটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, তার সাথে মাস্টার্ড অয়েল ও পরিমাণ মতো টক দই। এখানে টক দইটা আমরা 2 চামচ পরিমাণ মতো ইউজ করেছি। এরপর মটনটির সাথে মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে মটনের মধ্যে মশলাটি খুব ভালোভাবে চলে যায়। একটু সময় নিয়ে আমরা মাংসটিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এতে করে মটনটি কিছুটা নরমও হয়ে যাবে, তার সাথে মশলাটি চলে যাওয়ার জন্য খেতে খুবই সুস্বাদু হবে। মটনটিকে দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আপনাদের কাছে কম সময় থাকলে আপনারা কম সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি তেল। এখানে আমরা একদমই তেলটা দিয়ে দিয়েছি মটনটা রান্না করার জন্য, তার সাথে আলুটিও ভাজার জন্য, তাই তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এতে করে আলুটি খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন এখানে আমি আলুগুলিকে একটু বড় সাইজ করে কেটেছি। আপনাদের আলুগুলিকে কিন্তু এরকমই একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। আমরা একটু আলুটা কম খাই তাই কম দিয়েছি, আপনারা একটু বেশি যদি বেশি খান সেক্ষেত্রে বেশিও দিতে পারেন। এরপর আলুটিকে লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা কম থাকে, এক্ষেত্রে আলুটা নরমও হয়ে যায়। আর মশলাগুলি এভাবে দেওয়ার জন্য মশলাটি আলুর মধ্যে চলে যায়। আর রান্নাটি যেহেতু আমরা এই তেলের মধ্যেই করব, আর এই তেলটারও একটা ভালো কালার চলে আসে। এরপর আলুটিকে আমরা একটু সময় ধরে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যেই দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, তার সাথে লবঙ্গ, সব কিছু দিয়ে এরপর 1-2 মিনিট সময়ের জন্য এগুলিকে ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। আর যাতে মাংসর মধ্যে খুব ভালো একটা কালার আসে, এই জন্য ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। এরপর চিনিটিকে যতক্ষণ পর্যন্ত না একটা বাদামি বাদামি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকে। এরপর পেঁয়াজ কুচিগুলিকে আমরা একটু সময় ধরে বাদামি করে ভেজে নেব। এতে করে মাংসর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর এগুলিকেও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি
জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে গোলমরিচ গুঁড়ো। আমরা এখানে ঝালের জন্য গোলমরিচ ইউজ করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। গোলমরিচের ঝালটা যেহেতু খাওয়া ভালো, তাই আমরা এখানে গোলমরিচ ইউজ করছি। এরপর মশলাগুলিকে খুব ভালোভাবে পেঁয়াজ রসুন আদার ওই ভাজার মধ্যে মিশিয়ে নিয়েছি। এভাবে আমরা 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য ভেজে নিয়েছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটি খুব ভালোভাবে কষে যায়। এরপর আমরা একটু সময় ধরে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল যোগ করে। দেখুন আমরা মশলাটিকে একটু সময় ধরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মশলা থেকে ধীরে ধীরে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তারপর আমরা ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে যোগ করে দিয়েছি। এরপর মাংসটিকে মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন যখন মাংসটিকে একটু একটু করে তেল ছেড়ে বেরোতে আরম্ভ করেছে, তখন আমরা যেই পাত্রের মধ্যে মাংসটিকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রতেই একটু পরিমাণে জল, মশলা ধোয়া জলটাও যোগ করে দিয়েছি। এরপর মাংসটিকে আমরা আবার খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে 8-10 মিনিট কষিয়ে নেব। অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে মাংস না কড়াইয়ের মধ্যে লেগে যায়। এভাবে আমরা একটু সময় ধরে কিন্তু 8-10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে যোগ করে দিয়েছি টমেটো পেস্ট। এরপর টমেটো পেস্টটিকে দিয়েও মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে না টমেটোর কাঁচা গন্ধটা পাওয়া যায়। তারপরে 2 থেকে 3 মিনিট সময় বাদে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলিকেও যোগ করে দিয়েছি। দেখুন মাংসটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংস থেকে জলটাও ছেড়ে বেরোতে আরম্ভ করেছে, তার সাথে দেখুন একটা লাল লাল ভাবও আসতে শুরু করেছে আর মাংস তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। এরপর মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেই করতে পারেন, এতে একটু বেশি সময় লাগবে। সেটাও আপনারা জল যোগ করে 30 থেকে 40 মিনিট বা 45 মিনিট সময় ধরে, যেমন মাংস সেদ্ধ হতে সময় লাগে এরকম সময় ধরেও সেদ্ধ করতে পারেন। আমরা প্রেসার কুকারের মধ্যে করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাংসটি দিয়ে একদম মাংসর গায়ে গায়ে কানাচে আমরা জল দিয়ে দিয়েছি। এরপর 5টা সিটি মেরে দিয়েছি। পুরো সিটিটা যতক্ষণ পর্যন্ত গ্যাস ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো গ্যাস বের করে দিইনি। তারপর ওর মধ্যে গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন, আশা করি আপনারা খুবই ভালো লাগবে। দেখুন মাংসের ঝোলটা পাতলাও হয়েছে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে আর প্রপারলি সেদ্ধও হয়ে গেছে সব কিছু। আর দেখুন কালারটিও কিন্তু এতটাই লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তাই এভাবে আপনারা একবার হলেও রান্না করবেন,
আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এক থালা গরম ভাত তার সাথে মাংসটি পরিবেশন করে দিলাম। আপনারা একবার হলেও রান্না করে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রাইসেলো জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পোস্ট করা রেসিপিগুলি দেখার জন্য। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একবার হলেও বানিয়ে।